আজকে চলে এসেছি টি টাইম স্ন্যাক্স নিয়ে তৈরি করে দেখাবো বাটার কুকিজ। এর আগে আমি আপলোড করেছিলাম একটা শর্টস বাটার কুকিজের, সবাই এটা খুব পছন্দ করেছেন, তাই ভাবলাম একটা ডিটেলস রেসিপি দেই। হ্যালো এভরিওয়ান, আমি আজাদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি বাটার কুকিজ। আমি দুই রকম ফ্লেভার অ্যাড করেছি, একটা ভ্যানিলা ফ্লেভার, একটা চকলেট ফ্লেভার। তাহলে চলুন শুরু করা যাক। কুকি তৈরি করার জন্য আমি একটা বোলে নিয়ে নিচ্ছি একদম সফট বাটার 1 কাপ। বাটারটা আমার ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে বের করে প্রায় 20 সেকেন্ড মতো মাইক্রোওয়েভ করেছি। তারপরেও মাইক্রোওভেনের ভিতর রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর এরকম বাটারটা সফট হয়ে গেছে। এখন এটাকে বিট করে নেব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে ঘি ব্যবহার করতে পারেন, ঘি আবার তেল দুটা মিলিয়েও ব্যবহার করতে পারেন। যদি দোকানের মতো ফ্লেভার চান আর মুখে দিলেই যেন মিলিয়ে যায় এমনটা চাইলে আপনাদেরকে এখানে বাটারই ব্যবহার করতে হবে। বাটারটা বিট করা হয়ে গেলে যখন একটু সাদাটে হয়ে যাবে আর একটু সফট হয়ে যাবে, সে পর্যায়ে অ্যাড করে দেবো আইসিং সুগার বা পাউডার সুগার। আপনারা এই সুগারটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করতে পারেন, আবার পাটায় পিষেও পাউডার করতে পারেন। তবে চেষ্টা করবেন পাউডারটা ব্যবহার করতে, এতে করে চিনির দানাটা মুখের মধ্যে পড়বে না। যখন এরকম বিট হয়ে যাবে আর এরকম ফ্লাফি হয়ে যাবে, সে পর্যায়ে আমি আস্তে আস্তে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এই পর্যায়ে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন সামান্য একটু লবণ দিয়ে আমি 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। ময়দাটা আমি একটু একটু করে অ্যাড করছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে এরকম ময়দা ব্যবহার করতে হবে আর বিট করতে হবে। যখন বিট করতে করতে একটা পর্যায়ে দেখবেন ময়দার এই মিশ্রণটা একটু ঝুরি ঝুরি হয়ে আসবে, সে পর্যায়ে আমরা মিক্সিংটা বন্ধ করে দেব আর হাতের সাহায্যে একটা ডো বানিয়ে নেব। ঠিক এরকম স্ক্রাম্বলের মতো যখন হয়ে যাবে তখন ডো বানিয়ে নেব। দেখুন এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি 2 ভাগ করে নিচ্ছি। এখন এই একটা ভাগের ভেতরে আমি কোকো পাউডার অ্যাড করব। আমি এখানে আনসুইটেন্ড কোকো পাউডারটা অ্যাড করেছি 2.5 টেবিল চামচ। এখন হাতের সাহায্যে খুব ভালো করে আবার ডোয়ের সাথে মিশিয়ে নেব। যখন মেশাতে মেশাতে এরকম হয়ে যাবে, সে পর্যায়ে আমি এখান থেকে আরও একটু অর্ধেক করে নিচ্ছি। আমি আপনাদেরকে 4 রকমের কুকিজ বানিয়ে দেখাবো, মানে 4 রকম ডিজাইন করে। প্রথম ডিজাইনের জন্য আমি চকলেট ডোটাকে এরকম চ্যাপ্টা করে নিয়েছি আর চৌকো শেপ দিয়েছি। ঠিক একইভাবে আমি আরেকটা ডো, যেটা ভ্যানিলা ফ্লেভারের ডো, সেটাকে আমি এরকম চৌকো করে নেব আর এরকম একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নেব আর এরকম 2টা ভাগ হয়ে গেল। এখন একটা ভাগের সাথে আমি চকলেটের ফ্লেভারটা মিশিয়ে দেব। ঠিক একইভাবে আমি 2টা মানে মিশিয়ে নেব আর কি। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন, সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, এরকমভাবে করে নিচ্ছি। এখন আমি এটাকে এইভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্য। এতে করে এটা একটু হার্ড হয়ে যাবে আর তখন আমাদের ছুরি দিয়ে কাটতে খুব সুবিধা হবে। এখন বাকি যে চকলেটের ডোটুকু ছিল আমি এভাবে রোল করে রাউন্ড করে নিয়েছি। আগেরটা চৌকো করেছিলাম, এটা এখন রাউন্ড করছি। আর ভ্যানিলা ফ্লেভারটাও আমি এভাবে রাউন্ড করে নিচ্ছি। যখন এরকম রাউন্ড হয়ে যাবে, সে পর্যায়ে আবার ছুরি দিয়ে কেটে নেব। এরকম 2 ভাগ করে নিলাম। এখন চকলেট ফ্লেভারটা আমি ভ্যানিলা ফ্লেভারের সাথে আবার মিশিয়ে দিচ্ছি, মানে এরকম লাগিয়ে দিতে হবে। তাহলে যখন বিস্কুটটা কাটবো তখন একটা পাশ ভ্যানিলা ফ্লেভার আর একটা পাশ চকলেট ফ্লেভার হবে। এখন আবার এটাকে ভালো করে রোল করে নিচ্ছি যাতে ভালো মতো আটকে যায়। এখন এটাকেও আমি প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্য। এখন বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু থেকে আমি অর্ধেকেরও একটু কম চকলেট ফ্লেভারটা নিয়েছি, সেটাকে এরকম রোল করে চিকন করে নিয়েছি। আর হোয়াইট পার্টটা এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে চ্যাপটা করে নিলাম। এখন চকলেটের যে পার্টটা আছে সেটা হোয়াইট ডোর এই পার্টের উপরে দিয়ে দিলাম আর এভাবে রোল করে নিচ্ছি। এখন ভালো মতো রোল করে একটু স্মুথ করে নিচ্ছি। এখন এভাবে রোল করে নিচ্ছি আর সাইডটা যেটা অসমান সাইড সেটা এভাবে কেটে নিলাম। এখন ছুরির সাহায্যে আমি কেটে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, ভেতরটা চকলেট ফ্লেভার আর উপরটা ভ্যানিলা ফ্লেভার। এখন বাকি যেটুকু ডো বেঁচে গেল সেই ডোটুকু আমি হোয়াইট আর চকলেট একসাথে মিশিয়ে দিলাম। একদম সম্পূর্ণ মিশিয়ে দেওয়া যাবে না, হালকা হাতে মিশাতে হবে। মেশানো হয়ে গেলে এটাকেও রোল করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি।
এতে করে আরও একটি সুন্দর ডিজাইন হয়ে গেল। এখন প্রথমে যে ডোটা তৈরি করেছিলাম, যেটা ডিপ ফ্রিজে রেখেছিলাম 20 মিনিটের জন্য, 20 মিনিট পর বের করে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর ডিজাইনটা হয়েছে। ঠিক একইভাবে সেকেন্ড ডিজাইনের কুকিজটাও কেটে নেব। কাটবেন ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ করে, কারণ কুকিজটা ফুলে আর একটু বড় হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন এগুলোকে আমি একটা বেকিং পেপারের ওপরে নিয়ে একটা ট্রেতে সাজিয়ে নিয়েছি। এখন কুকিজগুলোকে আমি বেক করব 400 ডিগ্রি ফারেনহাইটের 8 থেকে 10 মিনিট মতো। 8 থেকে 10 মিনিট বেক করলে কুকিজগুলো হয়ে যাবে। তো আমি 2 রকমভাবে বেক করে দেখাচ্ছি, আর বাদবাকিগুলো আমি এরকম আরেকটা ট্রেতে নিয়ে নিলাম। সবগুলো আমার বেক করা হয়ে গেছে। বাম সাইডেরটা আমি বেক করেছি প্রায় 10 মিনিট মতো, আর ডান সাইডেরটা আমি বেক করেছি 8 মিনিট মতো। এই যে দেখুন এরকম হয়েছে 8 মিনিটেরটা, আর এটা এরকম হয়েছে 10 মিনিটেরটা। এই তো আমাদের মজাদার বাটার কুকিজ একদম রেডি হয়ে গেল। এরকমভাবে বাটার কুকিজ বানিয়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আবার চাইলে এরকম কুকিজের যে ডাব্বাগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে ভেতরে একটা কাপকেকের পেপার বসিয়ে দিয়ে কুকিজগুলো এভাবে সাজিয়ে সংরক্ষণ করতে পারেন। আবার চাইলে এভাবে মানুষকে গিফটও করতে পারেন, সবার খুব পছন্দ হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। এরকম অনেক রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।